আপনি যখন মাথায় ইহুদিদের মতো চুলের কাটিং দেবেন, তখন আপনি একবার ভাববেন সৈয়দুস সোহাদার কথা। আপনি যখন ছেঁড়া জিন্সের প্যান্ট পরে রাস্তায় হাঁটবেন, একবার ভাববেন সৈয়দুস সোহাদার কথা। আপনার মুখে যখন সালামের বদলে হাই আর বাই চলে আসবে, আপনি যখন মোটরসাইকেল নিয়ে ইহুদি নাসারাদের মতো রাস্তায় ত্রাস সৃষ্টি করবেন, তখন একবার ভাববেন আপনি মুসলমান হয়ে দাঁড়িয়ে আছেন ওই কারবালায়। আমার নবীর নওয়াসা 6 মাসের দুধের শিশু আলী আসগর, যার গলা দিয়ে তীর ঢুকিয়ে দেওয়া হয়েছে, আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, যাকে 70 টুকরা করে জমিনে ফেলে দেওয়া হয়েছে, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা, যার গোটা জিসিমের বিভিন্ন জায়গায় গলায়, মুখে, কপালে, চোখে আমার নবী চুমু দিয়েছেন, যাকে আমার নবী শতবার কাঁদে নিয়েছেন, সেই ইমামে হোসেনের রক্তের উপরে আপনার ইসলাম। আপনি কিভাবে মসজিদে যান না? আপনি কিভাবে নাটক সিনেমা নিয়ে ব্যস্ত থাকতে পারেন? আপনি কিভাবে মোবাইলে গেম খেলতে পারেন? আপনি কিভাবে এক লাইন অযথা কথা বলতে পারেন? আপনি কিভাবে 1 মিনিট মজা করতে পারেন? আরে আপনার জন্য মজা আসে নাই, আপনার মজা হলো জান্নাতে নবীজির জান্নাতুল ফেরদাউসের গেইটে যেদিন খাদেম হয়ে থাকতে পারবেন, সেদিন পৃথিবীর সমস্ত এনজয় করবেন। ঠিক কিনা? কথা জোরে বলেন। আপনি ইহুদিদের হয়ে যাবেন না, নামের মুসলমান আর কাজের ইহুদি হবেন না। মাথায় রাখবেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ধৈর্যশীলদের জন্য আল্লাহর সুসংবাদ রয়েছে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যে কোনো মুসিবতে পড়লে যারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়নামাজে চলে যায়, ফাঁসির দড়িতে যায় না, ব্লেড নিয়ে হাত কাটে না, মাথা বাড়ি দিয়ে ভেঙে ফেলে না, নদীতে ঝাঁপ দেয় না, আত্মহত্যার পথ বেছে নেয় না, তারা জায়নামাজে যায়, জায়নামাজে যায়, জায়নামাজে যায় আর বলে আল্লাহ নিশ্চয় তুমি দিয়েছো, তুমি নিয়েছো, তুমি আবার দিবা, তোমার কাছে যাব, তুমি তো আছো।